সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ 11-এর বাকি অংশটুকু আলোচনা করব। গত পর্বে আমরা গল্পের কিছু অংশ পড়েছিলাম, আজকে বাকি অংশটুকু পড়ব। গত পর্বে দেখেছিলাম যে শিয়াল বাঘকে উল্টাপাল্টা বুঝিয়ে দৌড়ানি দিয়েছিল। তো এতে বাঘ ভয় পেয়ে যখন দৌড়াচ্ছে তখন বানর দেখে তাকে জিজ্ঞাসা করেছিল কেন সে এত ভয় পেয়েছে। এখন তারপরের অংশটুকু আমরা জানব। বাঘ বলল, সেখানে থাকতে বাপু তবে দেখতাম, দূর থেকে অমনি করে সকলেই বলতে পারে। অর্থাৎ বানর যখন বাঘকে জিজ্ঞাসা করেছিল তুমি এত কিসে ভয় পেয়েছো, বাঘ যখন বুঝিয়ে বলল, বানর তা বিশ্বাস করতে পারছিল না। এই জন্যে বাঘ তাকে বলতেছে তুমি যদি সেখানে থাকতে তাহলে বুঝতে। বানর বলল, আমি যদি সেখানে থাকতাম তবে তোমাকে বুঝিয়ে দিতাম যে সেখানে কিছু নেই, তুমি বোকা, তাই মিছামিছি অত ভয় পেয়েছো। এ কথায় বাঘের ভারী রাগ হলো। সে বলল, বটে আমি বোকা, আর তোমার বুঝি ঢের বুদ্ধি, চলো তো একবার সেখানে যাই। বানর বলল, যাব বই কি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। তাহলে এখানে বানর তাকে শর্ত দিল, যদি তাকে পিঠে করে নিয়ে যায় তাহলেই বানর বাঘের সাথে যাবে। বাঘ বলল, তাই সই, আমার পিঠে বসেই চলো। এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে ফিরে চলল। শিয়াল আর শিয়ালনি সবে ছানাদের শান্ত করে একটু বসেছে, আর অমনি বানরকে পিঠে করে বাঘ আবার আসছে। তখন শিয়ালনি তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো। ছানাগুলো ভূতের মতো চেঁচাতে শুরু করলো। তখন শিয়াল আবার সেই রকম সুর করে বলল, আরে থামো থামো, অত চেঁচিও না, অসুখ করবে। শিয়ালনি বলল, আমি বলছি যতক্ষণ না একটা বাঘ এনে এদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। শিয়াল বলল, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এখনই সে বাঘ নিয়ে আসবে, তোমরা থামো। তারপর একটু চুপ করেই সে আবার বলল, ওই 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 যে তোদের বাদর মামা একটা বাঘ ধরে এনেছে, আর কাঁদিস না, শিগগির ঝপাংটা দে, ভতাং করি। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ভতাংয়ের কথা শুনে আর সে বসে থাকতে পারল না। সে এক লাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল। আর বাঘের কথা কি আর বলবো, সে যে সেইখান থেকে ছুট দিল, মানে দৌড়ে পালালো, দুদিনের মধ্যে আর দাঁড়ালোই না। তারপর থেকে আর শিয়ালদের কোনো কষ্ট হয়নি, তারা মনের সুখে সেই গর্তে থেকে দিন কাটাতে লাগলো। তারপরের পৃষ্ঠায় যে শব্দার্থগুলো দেওয়া আছে সেগুলো তোমরা শিখে নেবে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।